চাল ডাল চাকরি নয়, রুটি কাপড়া মাকানও নয়, সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হবে বন্দুক। হ্যাঁ, এই অপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কারা পাবে এই বন্দুক? পাবে সেই সব এলাকার সংখ্যালঘু হিন্দুরা যেখানে বাংলায় কথা বলা মুসলমানের সংখ্যা বেশি। হিমন্ত কি ভুলে গেছেন অনেক রক্ত ঝরিয়ে তবে বন্দুক আর সন্ত্রাসবাদের হাত থেকে মুক্তি পেয়েছে অসম? ভুলে গেছেন কি উলফা সন্ত্রাস, খুন, অপহরণ একসময় অসমের রোজকার ঘটনা ছিল? সেই অসমে ভোটের ঠিক 1 বছর আগে বিজেপি ফের বন্দুককে রাজনীতির বিষয় করে তুলল। হিমন্তের এই সিদ্ধান্তে কিন্তু ফাঁপড়ে পড়েছে অমিত শাহেরই স্বরাষ্ট্র দপ্তর। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখাই যার কাজ। সোজা কথায় কেন্দ্র বা রাজ্য দুতরফেই অসমের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি। কথা বাকি আছে আরো। হিমন্ত কি ভুলে গেছেন এভাবে সাধারণ মানুষের হাতে বন্দুক তুলে দেওয়ার সিদ্ধান্ত আসলে সংবিধান বিরোধী, নাকি বিজেপি নিজেকে সংবিধানের থেকেও বড় বলে মনে করে? অসমে যেসব জায়গায় ভারতীয় নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে সেই সব এলাকায় মানুষ যাতে সহজে বন্দুকের লাইসেন্স পায় তার ব্যবস্থা করবে হেমন্ত সরকার। কংগ্রেস প্রশ্ন তুলে বলেছে দেওয়ার কথা ছিল চাকরি, দিচ্ছে বন্দুক। প্রশ্ন উঠেছে কেন ওইসব এলাকায় অসম সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ? পুলিশ মন্ত্রী তো হেমন্ত বিশ্ব শর্মা নিজেই। তাহলে দীর্ঘ আলোচনা এবং সংঘর্ষের পর প্রায় 10,000 জঙ্গি বন্দুক নামিয়ে রেখে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন অসমে। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার মন্ত্রিসভার সিদ্ধান্ত অসমের বরপেটা, গোয়ালপাড়া, ধূপগুড়ি, মরিগাঁও, দক্ষিণ শালমারা, নওগাঁও সহ বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন বেশ কিছু এলাকায় সহজে বন্দুকের লাইসেন্স দেওয়া হবে। এইসব অঞ্চলে বাংলায় কথা বলা মুসলিমদের জনসংখ্যা হিন্দু জনসংখ্যার তুলনায় বেশি, অর্থাৎ হিন্দু যেখানে সংখ্যালঘু সেখানকার জন্যই হেমন্ত বিশ্ব শর্মা সরকারের এই সিদ্ধান্ত। সাংবাদিক সম্মেলনে হেমন্তের দাবি রাজ্যের ভূমিপুত্র এবং জনজাতিরা তাদের নিজেদের এলাকায় বাংলাদেশিদের আক্রমণ এবং হুমকির মুখে পড়ছে। এই আক্রমণ থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে তাই এই সিদ্ধান্ত। হেমন্ত যা বলেন তার মানেই বাংলাভাষীরা মুসলিম এবং তারা বাংলাদেশি। প্রেস কনফারেন্সে অবশ্য তাকে কেউ প্রশ্ন করেনি এত বাংলাদেশি নাগরিক কি করে এলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে কি করছেন? হেমন্ত কি বলতে চান? বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কাজ ঠিক করে করছে না? হেমন্ত বিশ্ব শর্মার সরকারের পুলিশ বেআইনি বাংলাদেশিরা আছে জানার পরেও কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এখানেই প্রশ্ন উঠেছে এই বাঙালি মুসলিমরা কি তাহলে আসলে ভারতের নাগরিক? শুধুমাত্র সামনের বছরের ভোটকে মাথায় রেখে এও এক হিন্দুত্ববাদী রাজনীতির বিভাজনের কৌশল? কলকাতা টিভি।